একটা স্যাটেলাইটের ম্যাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তুমি মোটামুটি এই কোশ্চেনটা পারলেই স্যাটেলাইট রিলেটেড যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবা। তো চলো আমরা শুরু করি। বলছে স্যাটেলাইটের সব কিছু নির্ণয় করো। আসো বেগ ভি ইকুয়াল টু √GM ডিভাইডেড বাই r প্লাস এইচ। হ্যাঁ এটাই খাটাবো। যদি আমাদের ভূপৃষ্ঠের জি এর মান দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা √GR² ডিভাইডেড বাই r প্লাস এইচ এটা খাটাইতাম, কিন্তু ভর দেওয়া আছে সুতরাং এটাই খাটাবো। তাহলে এখান থেকে মানগুলো বসাই দিবা। 6.673 ইন্টু 10⁻⁻11 এম এর মান 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই r প্লাস এইচ, আর এর মান 6400 গুণ 10⁻³ প্লাস এইচ 800 গুণ 10⁻³। ঠিক আছে, হিসাব করব। তাহলে √6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 ইন্টু 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 ডিভাইডেড বাই 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 প্লাস 800 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। 7457.09 এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটারে 7.45 কিলোমিটার পার সেকেন্ডও লিখতে পারো। বেগ গেল। পর্যায়কাল টি হচ্ছে 2π√GM r প্লাস এইচ টু দি পাওয়ার 3/2। আসো 2π√6.673 ইন্টু 10⁻⁻11 এম এর মান 6 ইন্টু 10⁻24 r প্লাস এইচ 6400 গুণ 10⁻³ প্লাস এইচ 800 গুণ 10⁻³ পাওয়ার 3/2। তাহলে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই √6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 ইন্টু 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 2 into 3.1416 divided by √6.673 exponential function -11 into 6 exponential function 24। এবার 6400 exponential function 3 plus 800 exponential function 3 তার পাওয়ার 3 divided by 2 6066.5 সেকেন্ড। একে 3600 দিয়ে ভাগ দিবা, তাহলে ঘন্টা চলে আসবে ভাগ 3600। 1.685 আওয়ার 1.685 আওয়ার এটা হচ্ছে সময়। আবর্তনকাল, পর্যায়কাল পেয়ে গেলাম। বলো তো ভূস্থির উপগ্রহ না, ভূস্থির উপগ্রহ পর্যায়কাল 24 ঘন্টা। এর কথা হয়েছে 1.685 আওয়ার। তাহলে এটা কিন্তু ভূস্থির উপগ্রহ না। এবার এখান থেকে আর বাদ বাকি যা যা নির্ণয় করা যায়, ধরো কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2π/t দিয়েও বের করতে পারো একটা অপশন, অথবা ভি ডিভাইডেড বাই আর ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ভি ইকুয়াল টু ওমেগার ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, আর মানে আর প্লাস এইচ, এটা দিয়েও তুমি বের করতে পারো। ধরো কৌণিক ভরবেগ চাইলো এল ইকুয়াল টু এম ভি আর আর প্লাস এইচ, এম ভি আর, এই আর এর জায়গা হবে আর প্লাস এইচ, তারপরে এই ভি এর জায়গা হবে √GM বাই আর প্লাস এইচ। রৈখিক ভরবেগ চাইলো, রৈখিক ভরবেগ পি ইকুয়াল টু এম ভি, ভি এর জায়গায় মান বসাই দিবা, দিয়ে সব কিছু বের করবা। ধরো ত্বরণ চাইলো এ, কেন্দ্রমুখী ত্বরণ, এ ইকুয়াল টু v² বাই আর, আর এর জায়গা হবে আর প্লাস এইচ, দিয়ে সব মান বসাই দিবা, হয়ে যাবে। এবার আসো 2 নম্বর কি বলছে, স্যাটেলাইটটাকে আরও 200 কিলোমিটার উচ্চতায় পাঠালে পর্যায়কালে পরিবর্তন হবে কি? হ্যাঁ হবে তো। আমি যদি এখানে চেঞ্জ করি, এখানে 800 জায়গায় যদি আরও 200 মানে আরও 1000 আর কি, 1000 যদি হয় তাহলে তো টি এর মান চেঞ্জ হবে, বাধ্য টি এর মান চেঞ্জ হবে। তাহলে 2 নম্বর টি ইকুয়াল টু 2π√GM আর প্লাস এইচ 3/2। তাহলে এটা পুরোটা করে দিব না, এখানে এইচ এর মান হবে 1000 কিলোমিটার, অর্থাৎ 1000 গুণ 10⁻³ বসাই দিয়ে নতুন করে টি এর মানটা বের করবা, শেষ। তারপরে কি বলছে? তারপরে বলছে লাইভ খেলা সরাসরি সম্প্রচার করা সম্ভব কিনা। 3 নম্বরের অ্যান্সারে হয়ে গেছে। টি এর মান কত বের করছো? 1 পয়েন্ট কত আসছিল টি এর মান? দেখো 1.685 আওয়ার, এখানে অ্যান্সার হয়ে গেছে 685 আওয়ার। এটা কি 24 ঘন্টা? না। তাহলে ভূস্থির উপগ্রহ না, ভূস্থির উপগ্রহ না। ভূস্থির উপগ্রহ না মানেই
লাইভ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা যাবে না, লাইভ খেলা সরাসরি সম্প্রচার করা যাবে না। মানে এখানে ব্যাপারটা কি বোঝানো হয়েছে জানো? স্যাটেলাইটে ক্যামেরা আছে, ওই ক্যামেরা মিরপুর স্টেডিয়ামের দিকে তাক করে রাখা হয়েছে। এখন যদি ভূস্থির উপগ্রহ না হয় তাহলে কিন্তু লাইভ অনুষ্ঠান সরাসরি, লাইভ খেলা সরাসরি সম্প্রচার করা যাবে না। কেন যাবে না? কারণ ধরো এর আবর্তনকাল 1.685 আওয়ার, মানে ধরো 2 ঘন্টা ধরলাম। পৃথিবীর আবর্তনকাল 24 ঘন্টা। তাহলে পৃথিবী একবার আবর্তন করতে যে সময় লাগে তার মধ্যে ধরো 2 ঘন্টা যদি আমি বলি, তাহলে 24/2 মানে প্রায় 12, আর 1.68 মানে 12 আরও বেশি, ধরো 14-15 বার, 14-15 বার আবর্তন করে আসবে। অর্থাৎ ধরো খেলা শুরু হয়েছে, মিরপুর স্টেডিয়ামের দিকে তাক করা আছে ক্যামেরা, এরপরে একটু পরে মনে করো যে মায়ানমার, একটু পরে মনে করো যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এভাবে দেখাইতে দেখাইতে যাচ্ছে। তাহলে কি হবে? তুমি কি মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে পারবা? তাহলে লাইভ খেলা সম্প্রচারের জন্য ক্যামেরাটাকে ফিক্সড পজিশনে থাকতে হবে। অর্থাৎ পৃথিবী থেকে মিরপুর স্টেডিয়ামের উপর থেকে স্যাটেলাইটকে সবসময় আমি মিরপুর স্টেডিয়ামের উপরেই দেখতে চাই। অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে স্থির হইতে হবে, অর্থাৎ ভূস্থির উপগ্রহ হইতে হবে। তাহলে ভূস্থির উপগ্রহ যেহেতু না, সুতরাং লাইভ খেলা সম্প্রচার সম্ভব হবে না। লাইভ খেলা সম্প্রচার সম্ভব নয়, এটাই বোঝানো হয়েছে আর কি। হ্যাঁ, সম্ভব নয়। এবার তাহলে ভূস্থির উপগ্রহ হইতে গেলে কি বলছে? যে উচ্চতার কি পরিবর্তন করলে এটা ভূস্থির উপগ্রহ হবে? তাহলে আসো দেখি তো, উচ্চতার কি পরিবর্তন করলে এটা ভূস্থির উপগ্রহ হবে। তাহলে ভূস্থির উপগ্রহের উচ্চতা এইচ, তাহলে টি এর মান 24 ঘন্টা ধরে এইচ বের করবা। টি ইকুয়াল টু 24 আওয়ার বসিয়ে এইচ এর মানটা বের করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু GMT স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। উচ্চতার কি পরিবর্তন করলে দেখি তো? 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এম এর মান 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24, টি 24 ঘন্টা, তাহলে 24 গুণ 3600 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার পাওয়ার 1/3 মাইনাস আর। আর হচ্ছে 6400 গুণ 10 টু দি পাওয়ার 3। দেখি তো কত আসে। 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 11 ইন্টু 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 ইন্টু 24 গুণ 3600 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 3.1416 তার স্কোয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। 3.5903 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার বা 35903 ইন্টু 10 টু দি পাওয়ার 7। আচ্ছা, এটাই রাখি, মিটারেই রাখি, ঠিক আছে? এত মিটার। তাহলে ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায়, প্রায় মনে করো যে 35,000 কিলোমিটার উচ্চতায়, প্রায় 35,903 কিলোমিটার উচ্চতায়। তাহলে এত কিলোমিটার উচ্চতায় রাখতে হবে, বুঝতে পারছো? তাহলে সেটা ভূস্থির উপগ্রহ হবে, নয়তো এটা ভূস্থির উপগ্রহ হবে না। তাহলে উচ্চতার কি পরিবর্তন করলে? তাহলে আরও 3.5903 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মাইনাস 800 গুণ 10 টু দি পাওয়ার 3। তাহলে আরও এত মাইনাস এত মিটার উচ্চতায় সরাতে হবে, উচ্চতায় উঠাতে হবে, আরও এত উচ্চতায় উঠাতে হবে।